আর আওয়ামী লীগের যারা, ছাত্রলীগের যারা মনে মনে চিন্তা করতেছেন আমরা অমুক তারিখ আসবো, তমুক তারিখ আসবো, ওই দিন আর নাই, আগের দিন বাগে খাইছে, ঠিক কিনা বলেন? এখন যেখানে আছেন শান্তিতে থাকেন, ঘুমাইতে পারতেছেন, আমরা ঘুমাইতে দিচ্ছি, কিন্তু আপনারা আমাদেরকে ঘুমাইতে দেন না। রাত্রিবেলা আমাদেরকে আপনারা বের করে করে ঘর থেকে নিয়ে আসছেন। আল্লাহর কসম, আমি শুধুমাত্র স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষে কথা বলার কারণে আপনারা আমাকে জুমাতে যাইতে দেন নাই, ঘরেও থাকতে দেন নাই। প্রতিদিন রাত্রিবেলা 11টার সময় দুই চোখের পানি ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেছি। আমার মা কান্না করেছে, মায়ের ঘুম হারাম করেছেন, ছেলেদের ঘুম হারাম করেছেন। আপনারা এখনো ঘুমাইতে পারতেছেন, এটার জন্য শুকরিয়া করেন, ঠিক কিনা বলেন? যেখানে আছেন শান্তিতে থাকেন, যেভাবে আছেন ওভাবে থাকেন, আমরা আর বাড়াবাড়ি করব না। তবে বাংলাদেশে আবার এসে জুলুম করার জন্য মনে সিদ্ধান্ত নিয়েন না, ওই আশাই দুরাশায় পরিণত হবে। বাংলার মানুষ আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, ঠিক? আমরা এতদিন পর্যন্ত জাহান্নামীদের অত্যাচারে ছিলাম, এখন কি আবার জাহান্নামীদের অত্যাচারে ফিরে যেতে চান? আরো জোরে বলেন, চান? যদি জাহান্নামীদের অত্যাচারে ফিরতে না চায়, আবার যদি জুলুমের শিকার হতে না চায়, তাহলে অবশ্যই জান্নাতীদেরকে সাপোর্ট করতে হবে, নিজেকেও জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, এবং আমাদেরকে এমন এক দৃঢ় শপথ নিতে হবে, আগামীর বাংলাদেশ হবে জান্নাতীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ। কোন জালেম এই বাংলাদেশ আসতে পারবে না। রাজা হাসান কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জুলুমবাজকে, জালেমকে সাহায্য করব না, আবার আফামনি যাতে বর্ডার ক্রস করে আসতে না পারে সেই কাজে সাহায্য করব না। পারবো তো ইনশাআল্লাহ? যদি আফামনিরে বর্ডার ক্রস করার কাজে সাহায্য করেন, তাহলে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? জোরে বলেন, জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? জাহান্নামী হয়ে যাবেন। কেন জাহান্নামী হবেন আমারে যদি ব্যাখ্যা করতে দেন, আগামী 1 ঘন্টার মধ্যে আমি বুঝাই দিব। শেখ হাসিনার যারা আগামীতে সাপোর্ট করবে, যারা তার দলের দালালি করবে, যারা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের জায়গা করে দিবে, তারা যে জাহান্নামী, আল্লাহর কসম কোরআন হাদিস দিয়ে আমি দলিল দিয়ে প্রমাণ করে ছাড়ব ইনশাআল্লাহ। এজন্য এই দলের সাথে আর আমাদের সম্পর্ক থাকবে। মাঝে মধ্যে শুনি আফামনি মাঝে মাঝে কল দেয়, আমাদের কিছু ভাইরা আছে জিয়াফা জিয়াফা, জীবনে কোনোদিন নিজের বোন রো এতবার আফা ডাকে না, ঠিক কিনা বলে? আবার কেউ কেউ তো মা বলে, মা, ওনার বাবারে বলে বাপ, আবার ওনারে বলে মা। ব্যাপারটা কেমন না? ওনার বাবারে আমাদেরকে কি ডাকতে হবে? দাদা ডাকতে হবে, ঠিক কিনা বলে? যদি উনি আমাদের মা হয়, তাহলে উনি, ওনার বাপ আমাদের কি দাদা, এরকম হওয়া লাগবে। এটা কাজটা কেমন হয়েছে জানেন? বাংলাদেশের মধ্যে একটা ভণ্ড আছে আক্রোশী, আর একটা ভণ্ড আছে হলো দেওয়ানবাগী, মরে গেছে কিছুদিন আগে। ওই দেওয়ানবাগী মাইকের সামনে এসে বলতো, আপনারা সবাই এই কথা কি বিশ্বাস করেন যে মা ফাতেমা আমার স্ত্রী? এখন ওনারা চিল্লান দিয়া বলে, হ বাবা বিশ্বাস করি মা ফাতেমা আপনার স্ত্রী। কি রে, এই কথা বলার শোনার পরও আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, বাবাই বললো কি মা ফাতেমা আমার স্ত্রী, মুরিদরা বলল কি হ বাবা মা ফাতেমা আপনার স্ত্রী। ব্যাপারটা বুঝছেন? মানে যে বাবা তারও মা, মুরিদদেরও মা, আবার ইনি মুরিদদের বাবা। বিষয়টা কেমন না? এখন আওয়ামী লীগের অবস্থা ওই রকম। শেখ মুজিব হইল বাপ আর শেখ হাসিনা হইল কি মা, এদের মধ্যে গন্ডগোল। এরকমটা হবে না তো, উনি হবে দাদা আর ইনি হবে মা, ঠিক না? এখন মাঝে মধ্যে শুনি, আফা আপনি আসেন, আফা আপনার জন্য আমাদের হৃদয়টা হাহাকার। আমরা বলি আসেন আফা, উনি বলে যে আমরা আসবো, ঢুকে যাও। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, সামান্য মাত্র 2-1 মিনিটে আমি শেষ করে দেব, কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের এই এলাকায় বিয়ে হয় কিনা? আপনাদের মেয়েদেরকে আপনারা বিয়ে দেন কিনা? বিয়ে যখন হয় তখন আমরা আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে লাল শাড়ি, টুকটুকি লাল শাড়ি পরাইয়া বউ বানাইয়া যখন গাড়িতে তুলে দিই, জামার হাতে আরিকা গসাইতে হয় দেরি মেয়ে কেন, যখন গসাই দিয়ে হাতে তুলে দিই, তখন আমরা কি বলি যে ওজি ওজি বরত তো জোর গই ওর গরত, লাল শাড়ি ফুরি জ্বর, ওজি হ্যাং করে চলিবি জীবনত কোনোদিন যাতে তোর বন্যায় নয় ফান, তোর মা বাবার বন্যায় নয় ফান, লাল শাড়ি ফুরি জ্বর দেই গরত তু, সাদা কাফনের হর ফরি বারো বিদুজি আর বাবার সম্মান রাখিবি, ঠিক কিনা বলে? আমরাও বলি আফা আমরা আপনাদেরকে দিয়ে দিছি, আমাদের মেয়েটারে দিয়ে দিছি, সুন্দর করে সেজে বুঝে গেছেন হেলিকপ্টার নিয়ে, ইনশাআল্লাহ জীবিত আর আপনি বাংলাদেশে আসার চেষ্টা করিয়েন না। যেদিন মরে যাবেন ওই দিন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা আমারে কাফন পরাইয়া নিয়ে আসবো, ঠিক কিনা বলে?
আসার চিন্তা করিয়েন না।